নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ্ গীতা হল জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের এই পবিত্র গ্রন্থে আমাদের জীবনের গভীরতম সত্য এবং প্রতিটি সমস্যার সমাধানের পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের দেখিয়েছেন। প্রতিদিনের মতো আজও আমি গীতার একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা পুরো আলোচনাটি অত্যন্ত মন দিয়ে শুনবেন। বিশ্বাস রাখুন, হয়তো আজকের এই আলোচনার গভীরে আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান বা আপনার অস্থির মনের শান্তির চাবিকাঠি লুকিয়ে রয়েছে। চলুন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমরা আজকের আলোচনা শুরু করি। আজ আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার 16 অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নিয়ে, যেখানে দৈব ও আসুরিক প্রকৃতিগুলির পরিচয় সম্পর্কে বলা আছে। অর্থাৎ যাদের মধ্যে আসুরিক গুণগুলি বর্তমান এবং যারা শাস্ত্রবিধির অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে, তারা হীন জন্ম ও অধিকতর জাগতিক বন্ধনদশা লাভ করে থাকে। কিন্তু যারা দিব্যগুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসনাদি মেনে বিধিবদ্ধ জীবনযাপন করেন, তারা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধিলাভ করেন। চলুন বিষয়টিকে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের সেই চরম মুহূর্তে দাঁড়িয়ে অর্জুন যখন রথের ওপর বসে যুদ্ধের ভয়াবহতা আর আপনজন হারানোর ভয়ে একেবারে ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ কোনো গুরুগম্ভীর লেকচার দেওয়ার বদলে একজন অকৃত্রিম বন্ধুর মতোই অর্জুনের মনের অন্ধকার দূর করতে শুরু করলেন। অর্জুনের চোখের সামনে তখন আত্মীয় স্বজন, গুরুজন আর বন্ধুদের রক্ত ঝরানোর দৃশ্য ভেসে উঠছিল, যা তাকে মানসিকভাবে একেবারে পঙ্গু করে দিয়েছিল। অর্জুন যখন কাঁপতে কাঁপতে অস্ত্র ফেলে দিয়ে বলেছিলেন যে যাদের মেরে সে রাজ্য জয় করবে, তাদের ছাড়া সেই সিংহাসনে বসে কোনো সুখই নেই, তখন কৃষ্ণ তাকে জীবনের গভীর সত্যটা বোঝাতে গিয়ে বললেন যে আসলে আমরা যা কিছু হারাই বা যা কিছু পাই, তার সবই একটা বিশাল চক্রের অংশ। কৃষ্ণ তাকে বোঝালেন যে মৃত্যুর ভয় বা আপনজন হারানোর শোক আপাত দৃষ্টিতে খুবই সত্য মনে হলেও আত্মার অমরত্ব এবং মানুষের কর্তব্যের সামনে এই ভয়গুলো আসলে একটা মায়া মাত্র। অর্জুন যখন নিজের কর্তব্য পালন করা নিয়ে এক প্রচণ্ড মানসিক সংশয়ে ছিলেন, কৃষ্ণ তখন তাকে শিখিয়েছিলেন যে মানুষ যখন ভয় পায় বা নিজের আবেগ দ্বারা পুরোপুরি চালিত হয়, তখনই সে জীবনের মূল পথ থেকে বিচ্যুত হয়ে ভুল পথে পা বাড়ায়। অর্জুন সেদিন বুঝেছিলেন যে যুদ্ধটা কেবল বাইরের শত্রুর সঙ্গে নয়, যুদ্ধটা নিজের মনের সেই সব দুর্বলতার বিরুদ্ধে যা মানুষকে প্রতিনিয়ত ভুল পথে নিয়ে যায়। কৃষ্ণ তাকে শেখালেন যে আমাদের জীবনে আমরা প্রায়ই এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হই যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন মনে হয়। কখনো ক্যারিয়ারের টানাপোড়েন, কখনো পরিবারের দায়বদ্ধতা, আবার কখনো নিজের ভেতরের জেদ। কৃষ্ণ সেদিন অর্জুনকে বলেছিলেন যে তুমি শুধু তোমার কাজটুকু নিখুঁতভাবে করে যাও, ফলাফলের চিন্তাটা নিজের ওপর না নিয়ে প্রকৃতির ওপর ছেড়ে দাও। আমাদের জীবনেও এই শিক্ষাটা কত গভীর একবার ভেবে দেখো। আমরা যখন কোনো কাজ করি তখন সবসময় ভয় পাই কি হবে, লোকে কি বলবে, বা আমি সফল হব কি না। কিন্তু কৃষ্ণের দেওয়া এই তত্ত্ব আমাদের শেখায় যে কাজটা যখন সৎভাবে করা হচ্ছে, তখন সেই কর্মের মাধ্যমেই আমরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ পাই। কৃষ্ণ অর্জুনকে আসরিক ও দৈব প্রকৃতির কথা খুব সাবলীলভাবে বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আসরিক স্বভাব হল সেই অন্ধকারের মতো যা মানুষকে কেবল নিজের স্বার্থ, ভোগবিলাস এবং অহংকারের মধ্যে বন্দী করে রাখে। এই আসরিক বৃত্তে পড়লে মানুষ আর সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। অন্যদিকে দৈব স্বভাব হল আলোর মতো যা মানুষকে সংযম, ক্ষমা এবং কর্তব্যবোধের পথে চলতে শেখায়। আমাদের রোজকার জীবনের দিকে তাকালে দেখবে, আমরা যখনই রাগের বশে কোনো কথা বলি, লোভের ফাঁদে পড়ে কোনো সিদ্ধান্ত নিই, কিংবা পরিস্থিতির চাপে ভেঙে পড়ে নিজের নৈতিকতা হারিয়ে ফেলি, তখন আমরা আসলে সেই আসুরিক বৃত্তেই আটকে পড়ি। আবার যখন আমরা ধৈর্য ধরি, অন্যের কষ্টের কথা ভাবি এবং কঠিন সময়েও নিজের দায়িত্বগুলো সততার সঙ্গে পালন করি, তখন আমরা আসলে সেই দৈব শক্তির পথেই চলি। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে এই দুটো শক্তির লড়াই আমাদের প্রত্যেকের ভেতরেই প্রতিনিয়ত চলছে। তুমি যেটা করলে, অর্থাৎ নিজের কর্তব্যে অটল থেকে বিবেকের আওয়াজ শুনলে, সেটাই তোমাকে সাধারণ মানুষ থেকে অনন্য করে তোলে। পুরো কথোপকথনটি যেন এক বিশাল বড় আয়না, যেখানে আমরা নিজেদের দেখতে পাই। অর্জুন সেদিন কৃষ্ণকে বন্ধু হিসাবে পেয়েছিলেন বলেই এতটা সহজে নিজের মনের জটিলতাগুলো খুলে বলতে পেরেছিলেন। আমাদের জীবনেও এমন একজন বন্ধুর প্রয়োজন যে আমাদের দুর্বলতাগুলো দেখে উপহাস করবে না, বরং জীবনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করবে।
কৃষ্ণের কথাগুলো শুনে অর্জুন বুঝতে পেরেছিলেন যে জীবন মানে কেবল আনন্দ বা দুঃখের যোগফল নয়, বরং জীবন মানে প্রতিকূলতার মধ্যেও নিজের অস্তিত্বের অটল থাকা। কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে তুমি যদি তোমার ভেতরকার ভয়গুলোকে চিনতে পারো এবং সেগুলোকে জয় করার সাহস অর্জন করতে পারো, তবেই তুমি জয়ী। আজ আমরা হয়তো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নেই, কিন্তু আমাদের নিত্যদিনের জীবনও কম চ্যালেঞ্জিং নয়। সেখানে দাঁড়িয়ে যখনই আমরা কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি, যখন সিদ্ধান্তহীনতায় ভুগে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, তখন এই শিক্ষাগুলোই আমাদের পথ দেখায়, যেখানে ফলাফল নয়, তোমার সততা এবং একাগ্রতাই তোমার আসল পরিচয়। এইভাবেই অর্জুনের সেই মুহূর্তের দ্বিধা কৃষ্ণ দূর করে দিয়েছিলেন এবং জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখার শক্তি দিয়েছিলেন। অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন, কারণ তিনি বুঝেছিলেন যে যুদ্ধটা জেতার জন্য নয়, বরং সত্যের পথে অবিচল থাকার জন্য। তার সেই আত্মিক উত্তরণ আজও আমাদের শেখায় যে ঝড় আসুক বা বিপদ আসুক, নিজের ভেতরের দৈবশক্তিকে জাগিয়ে রাখাই হল সফল মানুষের লক্ষণ। জীবনের এই মহাকাব্যিক লড়াইয়ে আমাদের প্রত্যেকের হৃদয়েই একজন করে অর্জুন আছে, আর সেই অর্জুনকে সঠিক দিশা দেওয়ার জন্য আমাদের ভেতরেই কৃষ্ণের মতো সেই বিবেক বা পরমাত্মার অস্তিত্বকে চিনে নেওয়া সবচেয়ে বেশি জরুরি। এই শিক্ষাই মানুষকে হীনজন্ম থেকে মুক্ত করে এক উন্নত জীবনের পথে নিয়ে যায়, যা কেবল সময়ের সাপেক্ষ নয়, বরং চিরন্তন। তাই বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে এই সত্যটি মনে রাখবেন। শুধু কর্ম করে যান, ফলাফলের আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। আপনার প্রতিটি নিঃশ্বাসে সেই পরমাত্মার উপস্থিতি অনুভব করুন। এই ছিল আমাদের আজকের অধ্যায়। কথা দিচ্ছি, খুব শীঘ্রই নতুন একটি অধ্যায় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, আরও গভীর কোনো তত্ত্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। রাধে রাধে।